আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় সুন্নি ভাইরা, আপনারা সবাই অবগত আছেন আর একটু পরেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আল্লাহ তাআলা যদি রহম করেন, আগামীকাল থেকে জিলহজ মাস শুরু। আমরা সকলেই জানি, তারপরে বরকতের জন্য কিছু কথা বলছি। জিলহজ মাসের 10 দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী রয়েছে আমাদের জন্য। তার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো দিনের ইবাদত এত বেশি প্রিয় নয়। তোমরা বেশি বেশি তাহলিল, মানে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার আমল, তারপরে তাকবীর, এটা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, যে তাকবীরগুলো আমরা পড়তে পারি। তাহমিদ, প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই প্রশংসার যে 4টা বিষয় হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলার প্রিয়, এই তাকবীরগুলো আমরা পড়তে পারি। প্রথম চাঁদ দেখার পরে থেকে, প্রথম দিন থেকে 10 দিনের আমল কিন্তু এই চাঁদ দেখার পরে থেকে, আজকে চাঁদ দেখার পরে থেকে আমল শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তা আমরা এই বিশেষ করে যে হাদিস শরীফটা পড়লাম, তাহলিল, কালেমা, তাহমিদ, প্রশংসা, তাকবীর, আল্লাহু আকবার, তবনি, এটা আমরা এখন থেকে আমল শুরু করতে পারি। আরেকটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে যে হাদিস শরীফটা আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এত বেশি আল্লাহর কাছে প্রিয়, যেটা অন্য দিনের মতো নয়। তো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, জিহাদের থেকে কি নয়? জিহাদও কি নয়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদ যে মাল এবং জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে, কিছু নিয়ে ফিরে আসে নাই, সেটা ভিন্ন জিনিস। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে মুবারাকা দ্বারা এই 10 দিনের ফজিলত জানা যায়। এই জন্য আমরা এখন থেকে, আর অল্প কিছু সময় বাকি আছে, আমরা এখন থেকে প্রস্তুতি নেই যে 10টা দিন আমরা আল্লাহ তাআলাকে খুশি করি। কারণ এই অন্য হাদিস শরীফ আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিলহজ মাসের 10 দিনের বেলার ইবাদত 1 বছরের রোজার সাথে সমতুল্য করা হয়েছে। একদিনের ইবাদত 1 বছরের রোজার সাথে তুলনা করা হয়েছে। এক রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে, এজন্য অনেক বরকতময়। এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যারা কুরবানির নিয়ত করবা, তারা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে কুরবানির আগ পর্যন্ত নখ, চুল, দাড়ি বা গোপ, মোজ যেটা বলি আমরা, এগুলো কাটা থেকে, চামড়া আঘাত দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা করতে পারলে আমরা, দেখা যাচ্ছে, একটা কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিতে পারেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী ছিলেন, এমনভাবে আমার নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, আমি আশাবাদী যে 9 জিলহজের রোজার ব্যাপারে, যেটা সামনে আমাদের আসতেছে, 9 জিলহজ রোজা, এটা যদি কেউ রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেটা আমার উম্মতের বিগত বছরের এবং আগামী বছরের গুনার কাফফারা হিসাবে এই রোজাটা আমাদের কাজ দিবে। মানে গুনাহ মাফের মাধ্যম হিসাবে এই রোজাটা আমাদের উপকার করবে। আমরা জিলহজ মাসের 9 জিল আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব, আর এই 10 দিন আমরা ইবাদতের মধ্যে থাকব। বিশেষ করে আরও একটি ইবাদত আমাদের রয়েছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, তাকবীর, যেটা আমরা ফরজ নামাজের পরে, এটাও আমরা করব ইনশাআল্লাহ। আর জিলহজের 10 তারিখ সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত প্রবাহিত, যেটা কুরবানি। জিলহজ মাসের 1 তারিখ থেকে, মানে আগামীকাল থেকেই তো আমাদের আমল শুরু হয়ে যাবে, আজকে রাত থেকেই শুরু হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা, তাকবীর। এবং সেই সাথে সাথে আমরা যারা এখনো নখ, আমাদের ধরেন 10 দিন
পর্যন্ত আমাদের নখ চুল কাটা যাবে না। এখনও যদি কেউ কেটে না থাকি, এখনও যেটুকু সময় আছে এর ভিতরে আমরা এগুলো রেডি করে ফেলি। কারণ যারা কোরবানি নিয়ত করেছে তারা যদি এটা ভুল ক্রমে কেটেও ফেলে, সাথে সাথে তওবা করার কথা বলা হয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল, এটা আমরা অবশ্যই করব। আর এই টোটাল যে আলোচনা যেটুকু আমরা করলাম বা আমরা যেটুকু হাদিসে মোবারকা স্টাডি করেছি, তা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই 10 দিন বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত এবং সাধ্য অনুযায়ী দান সদকা করা, কবর জিয়ারত করা, আত্মীয় স্বজন, বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক আমাদের একটু ঘাটতি থাকে সেটা পূর্ণ করা। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যক্তির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার সাথে প্রত্যেক বান্দার একটা কানেকশন আছে। যেমন আমার শরীরের একটা সাব, আমরা যখন এক্সরে করি তখন আমাদের যে ভিতরের হাড্ডিগুলো আমরা দেখতে পাই, আমাদের প্রত্যেকের হাতের একটা ছাপ কিন্তু আরশে আজিমে আছে। আমরা যখন এখান থেকে দোয়া করি, চোখের পানি ফেলে আমাদের হাতের এই সাথে ওই ছাপের সাথে যখন মিলে যায় তখন চোখে পানি আসে, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলার সাথে প্রত্যেক বান্দার একটা কানেকশন আছে নামাজের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে, দুরূদ পড়ার মাধ্যমে, হালাল রুজি অর্জনের মাধ্যমে কানেকশনটা তৈরি হয়। তো যখন আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট হয় তখন এই কানেকশনটা কেটে যায়। এই কানেকশনটা কাটার কারণে দেখা যাচ্ছে আমাদের ইবাদতগুলো কবুল হওয়ার ব্যাপারে আশঙ্কা থাকে। এই জন্য আমরা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, 10 দিনের মধ্যে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, ফোনে হোক, বাসায় গিয়ে সম্ভব হলে, আবার সবাই ব্যস্ত মানুষ, ফোনের মাধ্যমে বাসায় গিয়ে যেভাবে হোক আমরা তাদের সাথে সম্পর্কটা সুন্দরভাবে, যেটা যদি ঘাটতি থাকে সে ঘাটতি পূরণ করে সম্পর্কটা যেন আমরা, বিশেষ করে রক্তের আত্মীয় যারা প্রতিবেশী, তাদের সাথে আমরা দেখা করে একটু সালাম বিনিময় করে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা চেয়ে তাদের সাথে আমরা সম্পর্কটা আবার আগের মতো সুন্দর করতে পারি। এর মাধ্যমে আমাদের কিন্তু একটা আমল হয়ে যাবে। আমার জিয়ারাতের দিকে আমরা চেষ্টা করব, বাবা মার সাথে ভালো ব্যবহার, আত্মীয় স্বজন সবার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এই 10 দিন। কারণ এই 10 দিনের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোনো ইবাদত এত প্রিয় না, তাহলে আমরা ধরে নিতে পারি একটু পরেই চাঁদ উঠবে। চাঁদ ওঠার থেকে শুরু করে 10 জিলহজ চাঁদ ডুবে যাওয়ার আগ পর্যন্ত যত সেকেন্ড আছে, এক বলে একটা সেকেন্ড বললাম, আমি একটা কদম ফেললাম, তাহলে আমার এই কদমটারও মূল্য আছে। এই 10 দিনের ভিতরে যত সেকেন্ড আছে, যত মিনিট আছে, যত ঘন্টা আছে, যত দিন আছে, প্রত্যেকটা সেকেন্ড মিনিট দিনের কিন্তু অনেক দাম। এই জন্য আমরা একটা সেকেন্ডও আমরা নষ্ট করবো না। আমি এখন রাস্তা দাঁড়িয়ে আছি, আমি হাঁটতেছি, প্রত্যেকটা কদমে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আমল করতে পারি, আমার তো কোনো কষ্ট হচ্ছে না। আমি অন্য সময় আমরা যেমন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন কথা বলি, এই কথাগুলো থেকে এই 10 দিন বিরত থাকলাম। আমরা এমনি সবসময় পড়বো, কিন্তু এই 10 দিন আমি হাঁটতেছি, অফিসে যাচ্ছি, বাসা থেকে বের হয়েছে, আমি আমল করতে থাকি। আমি বাইক চালাচ্ছি, আমল করতে পারি, গাড়িতে উঠছি, আমল করতে পারি, অফিসে বসে আছি, এই মুহূর্তে কাজ নেই, আমি বসে বসে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আমলটা আমরা করতে পারি। আমি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছি, হ্যাঁ, আমি জবানে জিকিরগুলো করতে পারি। এই জন্য মসজিদে আজানের পরে নামাজের আগ পর্যন্ত বসে আছি, আমলগুলো করতে পারি। মানে এক কথা আমি যে কোনো কাজের থেকে আমি এই জবানে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা বলতে কোনো অসুবিধা নেই। তো এই 10 দিনে আমল আল্লাহ তাআলার কাছে যখন প্রিয়, তখন আমাদের এই 10 দিনের মর্যাদা আমাদেরকে দিতে হবে, গুরুত্ব আমাদেরকে দিতে হবে। কারণ আমলের সুযোগ সবসময় আসে না। আল্লাহ তাআলা সারা বছরের ভিতরে কিছু কিছু সময় আমাদের জন্য নির্ধারণ করেছে, যে সময়টা আমাদের ধরে নিতে হবে। যেমন লাইলাতুল কদরের রাত, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমরা ধরে নিতে পারি, ধরি, আমরা সবাই ইবাদত করি। তো বিশেষ বিশেষ কিছু দিন থাকে যে সময়টা আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন, প্রতিদিনই থাকেন, সব সময় থাকেন। কিন্তু বিশেষ বিশেষ দিনের ব্যাপারে যে ঘোষণাগুলো আসছে, এই দিনগুলো আমরা